বিন গ্রহের যুদ্ধ। কেন এত বিষ বাষ্প আর বিষাক্ত গ্যাসে ছেয়ে গেল পৃথিবীতে? কেন আমাদের বেঁচে থাকাটা এত বিপদসংকুল এই পৃথিবীতে? অক্সিজেনের জন্য কি তাহলে যেতে হবে ভিন গ্রহে আর উপগ্রহে? গ্রহের সাথে গ্রহেরও তো যুদ্ধ লাগতে পারে। স্টার ওয়ার্সও একদিন এই ইউনিভার্সে শুরু হয়ে যাবে। পৃথিবীতে এত শত্রুতা, হিংসা আর দেশ, যুদ্ধের রণদামামা বাজাতে আর নেই কোনো ক্লেশ। তৃতীয় বিশ্বযুদ্ধটা কি শুধুই ঠান্ডার লড়াই, নাকি রকেট আর মিসাইলের হবে হাড্ডাহাড্ডি লড়াই? ইরান, ইসরায়েল আর আমেরিকাই কি অবশেষে সূচনা করবে তৃতীয় বিশ্বযুদ্ধ? বাজে রণডঙ্কা। এই পৃথিবীর নিরীহ প্রাণীরাই শুধু প্রাণ হারাবে। দুইটি দেশের রাষ্ট্র নেতৃত্বরা ঝামেলা সৃষ্টি করে। সেই ফাঁকে পড়ে নিরীহ প্রাণীদের মতো লুকাগ্রার প্রাণীটাই যায় বেঘরে। চাঁদের গহ্বরগুলিতে একদিন মানুষ আস্তানা গাড়বে, সেখানেও অন্যরকম যুদ্ধ চলবে। এক লম্ফে শূন্যে মানুষ উঠবে, সঙ্গে তার অস্ত্রটাও ভয়ঙ্কর ভাবে দুলবে। ছুটতে গিয়ে ক্যাচ করতে হবে, নইলে অস্ত্র আর মানুষ একই সাথে উপকার হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের অবদানে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই পাল্টে গেছে। এআই অ্যাপের দৌলতে সাহিত্য, ছবি, ভিডিও সবই নিমেষে তৈরি হয়ে যাচ্ছে। আরো 40 বছর পরে ভিন গ্রহের অ্যালিয়েনদের সাথে পৃথিবীর মানুষের দেখা হতে পারে। উপগ্রহে বসবাসকারী মানুষরা তখন অ্যালিয়েনদের সাথে যুদ্ধ করে টিকে থাকবে এই ইউনিভার্সে।